কি দারুণ একটা জায়গা, দেখো শুধু জায়গাগুলোতে এই যে চা বাগান, চা বাগানের আহ, মাঝে মাঝে অনেক জায়গায়, যেমন ওই যে ইয়ের দিকে ডুয়ার্সি সাইডটা, মাঝে মাঝে এই ভেতরের দিক দিয়ে চিতাবাঘ চলে আসে অনেক টাইমে। তো এখানে সেই ভয় নেই, এখানে কোনো চিতাবাঘের ভয় নেই, একদম নিরিবিলি পুরো শান্ত এরিয়া। এখানে অনেক পাখি আছে, তোমরা নানান রঙের রং বেরঙের পাখি দেখতে পাবে এখানে। এই চা বাগানে অনেক নতুনত্ব পাখি আমি নিজেই দেখেছি। এটা হচ্ছে তোমার আহ, রংলি টি স্টেট। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা চা বাগান, খুব পরিষ্কার, অ্যান্ড সৌন্দর্যের দিক দিয়ে কোনো কথা হবে না, কারণ সৌন্দর্য এত সুন্দর যে এক কথাই জাস্ট ওয়াও। চারিদিকে এত সুন্দর সৌন্দর্য, সৌন্দর্যের ছড়াছড়ি, যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্য। তো শুধু সৌন্দর্যের ছড়াছড়ি চারিদিকে। তো এখান দিয়ে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করার জায়গা, শান্ত নিরিবিলি একটা অফবিট প্লেস। আর ওই যে যেটা মেন রোড, একদম চা বাগানের ধারেই মেন রোড। মেন রোড হচ্ছে ওই যে যে ঝাউবনগুলো দেখছো, গাছগুলো পাইন গাছ, একদম ওর নিচ দিয়েই মেন রোড চলে গেছে। ওই যে গাড়ি যাচ্ছে ওখান দিয়ে একটা, ওখান দিয়ে একটা গাড়িও যাচ্ছে। তো এই হচ্ছে মেন রোড, সোজা উঠে গেল। ওই ওই জায়গাটা হচ্ছে বাজার, আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই জায়গাটা। তো একটা খুব সুন্দর লোকেশানে আমাদের এই হোমস্টেটাও। আর এখান থেকে একটা মাঠ রয়েছে এখানে, এই সামনে গিয়ে একটা মাঠ রয়েছে এখানে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। দেখো জায়গাটা, মানে এখান থেকে যেতে ইচ্ছে করবে কোনো, একদমই যেতে ইচ্ছে করবে না। যে এরকম একটা জায়গা, সারাক্ষণ মনে হয় কি আমি এইখানেই থাকি, যেতে ইচ্ছে করবে না। চারিদিকে বিউটি, এত সুন্দর বিউটি, অসাধারণ লাগছে দেখতে। আর এই চা বাগানের ভেতর দিয়ে রোড চলে গেছে, এখান দিয়ে সবাই যাচ্ছে, এইসব ট্যুরিস্টদের গাড়ি এখান দিয়ে সব ঘুরতে বেরিয়েছে। যারা একটু বয়স্ক তারা গাড়ি করে একটু ঘুরে বেড়াচ্ছে। আমাদের গাড়িটাও ছিল, আমাকে যাওয়ার জন্য বলছিল, আমি গেলাম না, কারণ আমি একটুখানি পায়ে হেঁটে ঘুরতে বেশি পছন্দ করি। আর এরকম অফবিট জায়গাগুলো আমি একটু একা একা বেশি পছন্দ করি, কারণ এই জায়গার একটা মজা, যারা এই জায়গার মজা নেয় তারাই একমাত্র জানে যে কীরকম জায়গা এটা। ওই যে আমাদের পেছনের গাড়িটা, ওই গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি, চলে গেল। এইখান দিয়ে অসাধারণ একটা বিউটি থাকছেই। তোমরা এসে খুব দারুণভাবে যদি, মানে যারা অফবিট নিরিবিলি জায়গা এইরকম একটা লোকেশানে পছন্দ করো, তাদের জন্য তো একটা সোনাই সোহাগা বলতে পারো। যারা রিলস করবে, রিলস করার জন্য একটা খুব সুন্দর জায়গা, যেখানে তোমরা ইচ্ছে মতো রিলস শ্যুট করতে পারবে, ইচ্ছে মতো মন খুলে তোমরা রিলস শ্যুট করতে পারবে। এই যে এখানে চা ফ্যাক্টরি ছিল, ওই যে ওই জায়গাটাই হচ্ছে চা ফ্যাক্টরি। তো সেই চা ফ্যাক্টরিটা এখন মেবি বন্ধ হয়ে গেছে, চলে না। এখানে অনেকগুলো ঘর নতুন হচ্ছে, এটা হয়তো ওই চা বাগানেরই মালিকের কোনো ঘর হবে। বা নিচে আরেকটা রোড চলে যাচ্ছে ওইখান দিয়ে, এই দেখো দেখো, উফ উফ, কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ লাগছে, দেখো। এই যে ওইখানে বাড়িঘর রয়েছে, ওইখানে একটা ছোট্ট মন্দির রয়েছে এই জায়গাটাই। আর ওই যে চা ফ্যাক্টরি যেটা বললাম, ওই যে সামনে ওইটা হচ্ছে চা ফ্যাক্টরি। এখন চা ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, চলে না। এই হচ্ছে এখানকার বিউটি, অসাধারণ একটা জায়গা, ভিউ অসাধারণ এখান থেকে।
এই যে এখানে ধুতরা ফুলগুলো, কি বড় বড় ধুতরা ফুল। এই যে এখানে এখানে একটা কিছু রয়েছে, হয়তো হোমস্টেই হবে হয়তো এটা। এই যে রংলি অর টি গার্ডেন। এইখানে এই একটা মন্দির রয়েছে এইখানে। আর ওই চা ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, এখন আর নেই খোলা। এখান দিয়ে এই সামনে এ হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেটা রংলি থেকে। ও এটা উঠি দেখি কতটা উঠতে পারছি। ওই রে বাবা, এই যে এখান থেকে যেটা একটু সাইড সিনে বেরিয়েছি। আর ওয়েদার ক্লাউডি, কিছুই বোঝা যাচ্ছে না। এই হচ্ছে ভিউ এখানকার, পুরো ক্লাউডি ওয়েদার। গুম্বাদারা ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরোটাই দেখার জায়গা। এখান থেকে দেখো ওয়েদার ক্লিয়ার হলে আরও বেশি পরিষ্কার দেখা যেত জায়গাটা। ওইখান দিয়ে রাস্তা নেমে চলে আসছে একটা, ওই জায়গাটা দিয়ে বেশি পরিষ্কার দেখা যেত যদি আরও ওয়েদারটা ক্লিয়ার হতো। এইখানে এই যেগুলো হোমস্টে রয়েছে, এখানে একটা হোমস্টে রয়েছে, এগুলো আগে ছিল না, সব নতুন হয়ে গেছে হোমস্টেগুলো। আর এখান থেকে এই রাস্তা নিচ দিয়ে নেমে গেছে একটা, এই যে এখান দিয়ে নিচে নেমে গেছে রাস্তা। নিচে যাই, অনেক লোকই আছে দেখলাম এখানে, সব ঘুরতে এসছে। এই যে এখন অনেকটাই হোমস্টে বাড়ি হয়ে গেছে এখানে, এর আগে এত ছিল না, এখন অনেকটা বেশি হয়ে গেছে এখান থেকে। এই যে এটার ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও বেশি ভালো দেখা যেত। এখানেও আবার হচ্ছে, এই যে এখানেও আবার একটা নতুন বাড়ি হয়ে যাচ্ছে, হয়তো এটাও একটা হোমস্টে করে দেবে, দোকান করে দেবে। আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে এই রাস্তা। উফ, এই যাই এখান দিয়ে দেখি, এখান দিয়ে ওইদিকে আছে কিন্তু মেঘে কিছু দেখা যাচ্ছে না, সব ঢেকে গেছে মেঘে। আমি এখানে আছি, আরে এখানে আছি। জায়গাটা হচ্ছে একদম নিরিবিলি একটা জায়গা। তোমরা তাগদা তিনচুলে থেকে যখন সাইট সিন করতে আসবে তখন এই জায়গাটা পড়বে, তোমাদের ফার্স্ট পড়বে তাগদা তিনচুলের দিক দিয়ে যদি আসো, তাহলে একটা মেন ভিউ পয়েন্ট পড়বে কিছুটা নেমেই। সেই জায়গাটা অনেক দোকান হয়ে গেছে, অনেক লোকের ভিড়, গ্যাঞ্জাম। তার আবার ওইখান থেকে কিছুটা নিচে নেমে আসলেই তোমরা এইরকম একটা জায়গা পেয়ে যাবে, যেখানে কোনো দোকান পাশার নেই, শুধুমাত্র ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসছে। যেমন যেটা মেন ভিউ দেখার যে জায়গাটা রয়েছে, সেখানে প্রচুর লোকের ভিড়, প্রচুর দোকান হয়ে গেছে, সেই জায়গাটা অতটা ভালো লাগবে না। কিন্তু তার থেকে যদি একটুখানি নিচে নেমে চলে আসো, তারপরেই তোমরা এইরকম একটা জায়গা পেয়ে যাবে, যেখানে এসে শান্তিতে তোমরা ফটো তুলতে পারবে, ঘুরতে পারবে, ড্রেস চেঞ্জ করে, যে পাহাড়ি ড্রেসগুলো হয় সেগুলো চেঞ্জ করেও তোমরা ফটো তুলতে পারবে। এই হচ্ছে এই জায়গাটা। আর এখানে সাধারণত অনেক ড্রাইভার কি করে, ওই জায়গাটা যেটা তাগদা থেকে নেমেই যে গুম্বাদারা ভিউ পয়েন্ট পড়ছে, সেই গুম্বাদারাতে এসেই না ওরা অনেকে ব্যাক করতে চায়, কিন্তু তোমরা সেই জিনিসটা করবে না, ড্রাইভারকে বললে ওরা নিয়ে আসবে এই জায়গাটা। তো সেখানে যে ড্রাইভারগুলো থাকে তাদেরকে যদি বলো, তারাই এই জায়গাটা নিয়ে আসবে। এই জায়গাটা হচ্ছে একদম ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা। এই যে ওখানে অনেকগুলো দোকান রয়েছে, ড্রেস চেঞ্জ করে তোমরা ছবি তুলতে পারো ওইখানে। ওই যে ভেতরটা যাই, ভেতরটা দেখো,
এখানে একটা এই যে বসার জায়গা রয়েছে। এই যে সেখান থেকে এর আগের বার ওইখানে অলরেডি একবার হয়ে গেছে আসা। এরকমই সব ড্রেস পরে এরকম ছবি ওঠানো যায় এখানে। ড্রেসগুলোর ভাড়া নেয় 40 টাকা 50 টাকা করে নেয়, বেশি নেয় না। ওখান থেকেই এই যে দেখো এখান থেকে আর এই উঠে বসার জায়গা করা রয়েছে। ওই যে ওইখানে বসার জায়গা করা রয়েছে, উঠে বসে ছবিও তোলার জায়গা রয়েছে এখানে। এই তো নিচে এখান থেকে বেশ ভালো একটা জায়গা। এই হচ্ছে, হ্যাঁ চলো তুলে দিই।